কচু বাগানে দেখতে পাচ্ছ ওকে? ও কোনো রকম যেতে পারবে না। আচ্ছা, ওর শুধু ধরটা দেখতে পাচ্ছ তাই তো? ওর মাথাটা দেখতে পাচ্ছ না তাই না? এই ধরটা দিয়েই তোমাকে ভয় দেখাচ্ছে ও, নাকি মাথাটাও দেখাচ্ছে? এর ইতিপূর্বে কি মাথা দেখাইছিল? মাথাও দেখাইছিল। আচ্ছা, মাথা নিয়ে আসছি। এমন শয়তান এইগুলা এদের এরকম, আমি এরকম দুইটা আরও পাইছি এরকম রোগী, যে ধরটা থাকে এক জায়গায়, মাথাটা থাকে আর এক জায়গায়। এরা অত্যন্ত মানে নিজেদেরকে চালাক মনে করে এবং এগুলো জাদুর প্রভাবে করে থাকে, কিন্তু কোরআনের কাছে কোনো চালাকি খাটবে না, কোরআনের কাছে কোনো জাদু খাটবে না। আচ্ছা, আমি ওর মাথাটা নিয়ে আসছি, দেখো তুমি। আল্লাহু আকবার। এই শয়তানের মাথাটাই জান্নাতের পেছনে লেগে আছে। এই শয়তানের মাথাটা কোথায় আছে? সেই মাথাটা ওখান থেকে এসে এখানে লেগে যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওহিয়া ইলাইয়া নাফসুমান মিনাল জিন ফাকুলু ইন্না সামি'না কুরআনান আজাবা। বিসমিল্লাহু আকবার। দেখো ওই মাথাটা সেট হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি ওখানে কিছু হুজুর পাঠাচ্ছি, ওইখানে কিছু মুমিন জিন পাঠাচ্ছি, ও কোনো রকম বেরিয়ে যেতে পারবে না। আমাদের কিছু মুমিন জিন হুজুর, মোহাম্মদ আলী হুজুর, জুলফিকার হুজুর সহ কয়েকজন মুমিন জিন হুজুর এই জান্নাতের সামনে কচু বাগানের ভিতরে যে জিনটা আমি বন্দি করেছি, আপনারা কোথায় আছেন? আপনাদের কয়েকজনকে ওখানে দেওয়া হচ্ছে, ওখানে হাজির হন সবাই। আম্মু দেখো তো, ওইখানে একটা মানে সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা এরকম কিছু হুজুর গেছে ওখানে। আচ্ছা, হুজুরদেরকে জোরে একটা সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। আসলে মেয়েটার মানে ভয়েসটা খুবই হয়ে গেছে, ভয়ে আর কি, এত পরিমাণ ভয় পাচ্ছে। জড়সড়। আজ কয়দিন হয়েছে এই অবস্থাটা? 10-15 দিন। ও আচ্ছা। ইন্নাল হামদুলিল্লাহ। মেয়েটাকে দেখতে পাচ্ছেন মাদ্রাসায় পড়ে, জান্নাতি খাতুন। মেয়েটার বয়স হয়তো 9 থেকে 10 বছর হবে। তো এর মাদ্রাসা থেকে এক পারা মনে হয় কোরআনের হাফেজায় হয়ে গেছে। এর মাদ্রাসা থেকে এই সমস্যাটা হয়েছে যে একটা জিন মানে গলা মাথা কাটা, শুধু ধরটা ওর সামনে এসে হাজির হচ্ছিল। সেখান থেকে ও অসুস্থ হয়ে যায়, বাড়িতে আনে, আবারও দিয়ে আসে মাদ্রাসায়, কিছুদিন পরে আবারও একই অবস্থা। এখন মাদ্রাসা থেকে মোটামুটি বাড়িয়ে চলে এসছে ভয়ে। তো বাড়ি এসেছে, বাড়িতেও একই অবস্থা। তো আলহামদুলিল্লাহ তার বাবা আমার কাছে যোগাযোগ করে, এরপরে নিয়ে এসেছে মাদ্রাসার ছাত্রী সে। তো সেই জিনটাকে বন্দি করতে সক্ষম হয়েছি, কিছু মুমিন জিন হুজুর ওখানে দিয়েছি। আশা করা যায় আমি কমপ্লিট করতে পারবো এই মুহূর্তে। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি, আপনারা দোয়া করেন মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। আর কোনো ফেক আইডির পাল্লায় পড়বেন না আপনারা, অর্থাৎ যারা আমাদের ভিডিওগুলো নিয়ে উপরে নাম্বার দিয়ে, তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে যারা আপনাদের সাথে প্রতারণা করে, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলোতে যোগাযোগ করে, ভিডিওতে টোটালে সুন্দর করে যোগাযোগ করে তারপরে ফাইনালে আসবেন চিকিৎসা বিষয়ে। তাছাড়া কারোর প্রতারণায় কিন্তু পড়বেন না। সবাই সাবধান থাকবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, জান্নাতি খাতুন দেখতে পাচ্ছ না ওকে? এই শয়তান তোমাকে যে ভয় দেখিয়েছে, তোমার বক্তব্য কি বলো? ওকে আমি মেরে ফেলাবো নাকি বন্দি করব? তুমি জোরে বলো, কি করব? মাথাটা একটু উঁচু করা হালকা। হ্যাঁ বলো জান্নাতি। এই শয়তান যে আজ 15 দিন ধরে তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি একটা মানে সুস্থ মেয়ে, অথচ তোমাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এক্ষেত্রে ওকে আমি মেরে ফেলাবো নাকি ওর বন্দি করে দেবো? তো ছাড়বো না, আমি কোনো অবস্থায় ছাড়বো না। হয় আজকে বন্দি করবো না, আমি মেরে ফেলাবো। তুমি বলো কি করবো? মেরে ফেলান। মেরে ফেলাবো? বাহ, জান্নাতির ভালো লেগেছে আসলে আমার কথাটা, এই কারণে বলছে মেরে ফেলান, কারণ ওর অনেক কষ্ট দিয়েছে, ও অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা, ওখানে হুজুররা উপস্থিত রয়েছে, আমি ওই জিনটার সাথে কিছু কথা বলবো। ও যে ভয়েসগুলো দেবে তুমি সেইগুলো শুনতে পারবা, যেহেতু তোমার উপরে আসর হয়েছে, তুমি সেইভাবে আমাকে বলবা, ঠিক আছে? এই তুমি তো একটা জিন, অর্থাৎ শয়তান জিন। তুমি জালিম জিন, মানুষদেরকে কষ্ট দিতে তুমি ভালোবাসো, এটা আমি জানি। তো যাই হোক, তোমার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করছি, যদি নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে আমার সাথে সুন্দর করে ব্যবহার করো, সব কিছু স্বীকার হও, তাহলে আমি চিন্তা করে দেখবো যে তোমাকে মুক্তি দেওয়া যায় কিনা। কিন্তু তুমি এটা ভেবো না যে হুজুর আমাকে কিছু করতে পারবে না। তুমি কোথায় ছিলে সেখান থেকে আমি ধরে নিয়ে এসে বন্দি করেছি তোমাকে। তুমি কিন্তু কোনো রকম এখান থেকে বাঁচতে পারবে না আজকে, তোমার বাঁচানোর মতন কেউ নাই স্বয়ং আল্লাহ ছাড়া। বলো তুমি এই মেয়েটার পিছনে কেন লাগছো? একে কেন ভয় দেখাচ্ছ? বলো, ও কি বলে দেখো তামু। কি বলতেছে?
কিছু বলছো না। চুপ করে আছে? তাড়াতাড়ি বলো, কেন এই জান্নাতের পেছনে কেন তুমি লেগেছো? ভয় দেখাচ্ছ কেন একে? বলো, তাড়াতাড়ি বলো, দ্রুত বলো, আমার এত সময় না, দ্রুত বলো, কেন ভয় দেখাচ্ছ জান্নাতীকে? এবার কি বলে দেখো। কি বলছে? কিছু বলছো না। কিছু বলে না। এই মুহূর্তে ওর একটু কষ্ট দেওয়া হোক, এই মুহূর্তের কলিজাটা একটু টিপে ধরা হোক, এতটাই যন্ত্রণা পাক, তীব্র যন্ত্রণা পাক, যাতে করে ও কোরআনের শক্তি দেখুক এবং কোরআনের শক্তি বুঝুক এবং কথা বলতে যেন বাধ্য হয়। আম্মু দেখো তো ও ছটফট করছে কেবার? হ্যাঁ হ্যাঁ, ছটফট করতেছে। বল, এবার বল। ভালো করে আচরণ করলাম, ভালো করে কথা বললাম, বললি না, দ্রুত বল, কেন জান্নাতের পিছনে লাগেছিস? কষ্ট দিচ্ছিস কেন? বল, তাড়াতাড়ি বল, না বললে ছাড়বো না। বল, এবার কি বলে দেখো। হ্যাঁ, কথা বলে না, চুপ করে আছে। আচ্ছা ঠিক আছে, পাশের হুজুররা দেখো কি বলে। ওই পাশের হুজুররা, হুজুরা আপনারা বলেন তো, এই জিনটা এই জান্নাতের পিছনে কেন লেগেছে? হ্যাঁ, হুজুররা কি বলে দেখো, কেন লেগেছে কি বলে? বলছে না, জানি না। হ্যাঁ হ্যাঁ, জানি না। হুজুরা বলতেছে জানি না। আচ্ছা, হুজুররা বুঝতে পারছে না, বলছে জানি না। আচ্ছা, কয়দিন লেগেছে দেখেন তো এই মেয়েটার পিছনে এরা, এই শয়তান? কি বলতেছে? 15 দিন। 15 দিন। আচ্ছা, এইটি নাকি আরও কেউ আছে দেখেন তো হুজুর, এর সঙ্গী সাথী আরও কেউ আছে নাকি একা? এর শুধু কি একা নাকি এর সঙ্গী সাথে আরও কেউ আছে? কি বলতেছে? বলছে না, জানি না। তুমি যে কি বলতেছো আম্মু, তোমার কথা কিন্তু বোঝা যাচ্ছে না, একটু জোরে কথা বলো। জোরে কথা না বললে কি হবে? জোরে কথা বললো। হ্যাঁ দেখেন তো হুজুর, এবার দেখেন, এ কি একা আছে নাকি আরও কেউ আছে এর সঙ্গী? কি বলতেছে? একা রয়েছে। একা? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হুজুর, একে কি আমি সর্বোপরি একে কি বন্দি করে দেবো নাকি হত্যা করে দিব বলেন? একে যদি আমি হত্যা করি বা বন্দি করি, পরবর্তীতে আবার কেউ আসবে কিনা সেটাও দেখেন তো। বন্দি করবো নাকি হত্যা করবো বলেন? কি বলে? মেরে ফেলতে বলছে। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলতে বলছে। মেরে ফেলতে বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর গায়ে কি জাদু আছে? এই শয়তানের নিক্ষিপ্ত করা জাদু আছে কি দেখেন তো এর গায়ে। কি বলে? না। হ্যাঁ হ্যাঁ, না। জাদু নাই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, যেহেতু একটা জিন সেও আমাদের মতো একটা সৃষ্টি। আমরা যেমন ভুল করি, অনেক সময় আমরা একজন আর একজনের মানে বড় ধরনের ক্ষতি করি, আবার অনেকেই হত্যা করে ফেলাই, আবার অনেকেই এরকমভাবে ভয় দেখায় বা অনেকভাবে ক্ষতি করে। তো তার জন্য আমরা যেমন মানুষ হয়ে মানুষের বিভিন্ন সাজা দিই বা বিভিন্ন জরিমানা করি বা জেলখানায় দিয়ে দিই, সেরকমভাবে এও তো একটা জিন একটা ভুল করেছে। তো আমি একে বন্দি করে দিচ্ছি, যদি কোনো দিনে ভালো হতে পারে, আল্লাহর হাওলা একে দিয়ে দিচ্ছি, যদি কোনো দিনে ভালো হতে পারে সেই দিনও বের হতে পারবে, তাছাড়া আর কখনোই বের হতে পারবে না। আল্লাহর দেওয়া নিঃশ্বাস রিজিক সে ওখানেই পাবে, তবে ভালো না হলে বের হতে পারবে না। যতদিন এই মেয়ের পিছনে আর লাগবে না, ভয় দেখাবে না, এরকম চিন্তা চেতনা না নেবে, অতদিন বের হতে পারবে না। এরকমভাবে আমি স্থায়ীভাবে একে বন্দি করে দিচ্ছি, আল্লাহর হাওলা একে দিয়ে দিচ্ছি। এ আর কখনোই বের হতে পারবে না, কখনোই একে ক্ষতি করতে পারবে না। যদি ভালো হয় সেই দিন বের হতে পারবে। একটা ভুল করেছে, এর জন্যে হত্যা করা জায়েজ, অসুবিধা নেই, কারণ আদম সন্তানকে কষ্ট দিলে তাকে হত্যা করা জায়েজ আছে। আমি কোনো দায়ী হব না, গুনাহগার হব না। এ যেহেতু আদম সন্তানকে কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এলেমের ক্ষতি করেছে। এ হচ্ছে এলেম বিদ্বেষী। এ মাদ্রাসার ছাত্রী, এ মাদ্রাসায় পড়তে দেবে না, এলেম শিক্ষা করতে দেবে না, এটাও একটা কারণ। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আর এই এলেমের পথে যারা বাধা দেবে, এদের তো বাঁচিয়ে রাখাও আসলে উচিত না। কিন্তু ওর আব্বু বলতেছে যে
খুব মানে ভেবেচিন্তে কাজটা করেন যেন পরবর্তী কোনো ক্ষতি না হয়। তো ঠিক আছে, ওর আব্বুর কথা অনুযায়ী আমি একে স্থায়ীভাবে বন্দি করে দিচ্ছি খাঁচার ভিতরে। এমন কোনো শক্তিশালী ওর কোনো গুরু নাই, এমন কোনো ওর সাথী নাই যে ওকে মুক্ত করে নিয়ে যাবে ওই জায়গা থেকে। কোরআনের শক্তি তোর খাঁচাটা আরও মজবুত হোক। আল্লাহু আকবার। প্রথমত ওর শরীরে যত জাদু আছে, ও যে জাদু শিখেছে ওই জাদুগুলো আগে বন্ধ হয়ে যাক। জাদুর লাইনগুলো হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে কোনো অবস্থায় কোনোভাবে জাদু করতে পারবে না। জাদুর লাইনগুলো বন্ধ হোক। এবার ওর খাঁচাটা মজবুত হোক। আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু বাইদাকুম ওয়া কাইদুল কাফিরিন আমাইলুম বিওয়াইদা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন। যা, খাঁচা বহু দূরে চলে যা, অনেক দূরে চলে যা, কখনো আর ফিরে আসতে পারবি না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো এই খাঁচাটা ওখানে আর আছে আম্মু? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চোখ খোলো, আস্তে আস্তে চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। মাথা উঁচু করো, মাথা উঁচু করো, মাথা উঁচু করো, মাথা উঁচু করো। তুমি কি ভয় পাচ্ছ? কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে নাকি?